হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে বাফার সলিউশন। আজকে আমরা বাফার সলিউশন সম্পর্কে জানবো, টাইপস অফ বাফার সলিউশন, ডেফিনেশন, এবং সেখান থেকে আমরা হেন্ডারসন ইকুয়েশন দেখবো কেমন ভাবে আসছে, এবং তারপরে আমরা নিউমেরিক্যাল সলভ করবো পিওয়াইকিউ। তাতে কি হবে, তাতে তোমাদের গোটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, যেটা দিয়ে তোমরা স্কুল লেভেলে এক্সামে ভালো স্কোর করতে পারবে। এবং সেই সঙ্গে কনসেপ্ট ক্লিয়ার পরে যদি আমরা পিওয়াইকিউ করি, সেটা আমাদের নিট এবং জেইর জন্য খুবই উপকারী হবে। আগের দিন আমরা পিএইচ ক্যালকুলেশন শিখিয়েছিলাম। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো, এবং তারপরে এসে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। বাফার সলিউশন আমাদের ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের টপিক। তো আমরা প্রত্যেক দিনই এরকম একটি করে টপিক নিয়ে ডিসকাস করি এবং সেখান থেকে পিওয়াইকিউ সলভ করি, যাতে আমাদের কেমিস্ট্রি যে সিলেবাস আছে নিট অথবা জেইতে, তার কোনো পার্ট বাকি না থাকে এবং তোমরা নিট অথবা জেই 2025 একটি ভালো স্কোর করতে পারো। তাই তোমরা যদি নিট অথবা জেই অ্যাসপিরিয়েন্টস হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ প্রত্যেক দিন কিন্তু আমরা বিভিন্ন টপিকের উপর ভিডিও আনি এবং চ্যাপ্টার ওয়াইজ আমরা টপিক ওয়াইজ সিলেবাস শেষ করি। তো চলো ভিডিওটি শুরু করছি। হোয়াট ইজ বাফার সলিউশন? দেখো, আমি ফার্স্টে যদি বাফার সলিউশনের ডেফিনেশনে আসি, বাফার সলিউশন টেক্সট বুক ডেফিনেশন না আগে আমি যদি ওভারঅল জিনিসটা বলে দিই, ইট fairly maintains its pH and also resist the change of its pH on addition of small amounts of acids or bases। অর্থাৎ বাফার সলিউশন হচ্ছে সেই ধরনের সলিউশন গুলো বলবো যারা তাদের পিএইচ কে মেনটেন করে রাখে, অর্থাৎ পিএইচটা মোটামুটি ফিক্সড লেভেলে রাখে, এবং যদি তাদের মধ্যে আমরা স্মল অ্যামাউন্টে অ্যাসিড অথবা বেস ইউজ করি, অ্যাড করি, তাহলে তারা তাদের পিএইচ চেঞ্জটাকে রেজিস্ট করার ক্ষমতা রাখে। নাও টাইপস অফ বাফার সলিউশন, যদি আমরা টাইপস দেখি, বাফার সলিউশনের টাইপস কি কি হতে পারে। দেখো, দুটো টাইপের হতে পারে। একটা হতে পারে আমাদের অ্যাসিডিক বাফার, আর একটা হতে পারে আমাদের বেসিক বাফার। অ্যাসিডিক বাফারের মধ্যে কি থাকবে বুঝতেই পারছো, একটা অ্যাসিড থাকবে। তাহলে কোন ধরনের অ্যাসিড থাকবে? অ্যাসিডিক বাফারের মধ্যে আমাদের অবশ্যই থাকবে উইক অ্যাসিড, এ উইক অ্যাসিড and its salt with a strong base। অর্থাৎ আমাদের একটা উইক অ্যাসিড থাকবে এবং সেই উইক অ্যাসিডের একটা সল্ট থাকবে, যেটা ওই উইক অ্যাসিডটা স্ট্রং বেসের সঙ্গে মিশে তৈরি করবে। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমার এক্সাম্পল হতে পারে, এবং দুটো ইকুইমোলার রেশিওতে থাকবে, অর্থাৎ 1:1 মোল রেশিওতে থাকবে। ইকুইমোলার mixture of acetic acid and sodium acetate। কেন সোডিয়াম অ্যাসিটেট? কারণ সোডিয়াম অ্যাসিটেট আমাদের প্রিপেয়ার হয় কিভাবে, এই যে অ্যাসিটিক অ্যাসিড, উইক অ্যাসিড আছে, তার সঙ্গে যদি আমরা স্ট্রং বেস অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, তাহলে আমরা সোডিয়াম অ্যাসিটেট আর ওয়াটার পেয়ে যাব। তাহলে এই সল্টটা কি করে তৈরি হয়েছে? এই সল্টটা তৈরি হয়েছে ওই উইক অ্যাসিডের সঙ্গে একটি স্ট্রং বেসকে মিশিয়ে। নেক্সট, বেসিক বাফার। তাহলে বেসিক বাফারে কি থাকবে? অবশ্যই একটা বেস থাকবে। তাহলে এ উইক বেস and its salt with a strong acid। তাহলে একটা উইক বেস থাকবে এবং তার একটা সল্ট থাকবে স্ট্রং অ্যাসিডের সঙ্গে। যদি এক্সাম্পলে আসি,
উইক বেসের এক্সাম্পলে যদি আসি তাহলে আমাদের এখানে কি লাগবে, ইকুইমোলার মিক্সচার লাগবে, অর্থাৎ 1:1 মিক্সচার লাগবে। কার কার লাগবে, উইক বেসের এক্সাম্পল আমার আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড NH4Cl। কেন NH4Cl? এই NH4Cl কে আমরা কিভাবে পাই, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক বেস, তার সঙ্গে স্ট্রং অ্যাসিড HCl মেশালে আমরা পাবো অ্যামোনিয়াম ক্লোরাইড আর ওয়াটার। তাহলে এই হলো আমাদের বাফারের একদম বেসিক কনসেপ্ট। বাফার সলিউশন কাকে বলে? এটা হচ্ছে এমন একটা সলিউশন যে তার পিএইচ কে মোরাললেস সেম রাখবে এবং আমরা যদি বাইরে থেকে স্মল অ্যামাউন্টে অ্যাসিড অথবা বেস দিই তাহলেও সে পিএইচ চেঞ্জটাকে রেজিস্ট করবে। 2 নম্বর হচ্ছে টাইপস অফ বাফার কি কি হতে পারে, একটা অ্যাসিডিক হতে পারে, একটা বেসিক হতে পারে। অ্যাসিডিক বাফার কাকে বলবো, এর মধ্যে আমার একটা উইক অ্যাসিড এবং তার একটি সল্ট থাকবে স্ট্রং বেসের সঙ্গে। বেসিক বাফার কাকে বলবো, এটা একটা উইক বেস এবং তার মধ্যে একটা সল্ট থাকবে স্ট্রং অ্যাসিডের সঙ্গে। এবার এক্সাম্পলে আসছি, দেখো ইকুইমোলার মিক্সচার নিতে হবে এক্ষেত্রে সল্ট আর অ্যাসিডটা, মানে 1:1 মোল রেশিওতে। উইক অ্যাসিড কি আছে, অ্যাসিটিক অ্যাসিড, এবং তার সল্ট স্ট্রং বেসের সঙ্গে কি আছে, সোডিয়াম অ্যাসিটেট, যেটা তৈরি হয় অ্যাসিটিক অ্যাসিড আর স্ট্রং বেস সোডিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে। এখানে আমার কি হবে, ইকুইমোলার মিক্সচার অফ উইক বেস দ্যাট ইজ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং তার সল্ট হচ্ছে NH4Cl। এই সেল হচ্ছে আমার স্ট্রং অ্যাসিড উইক বেসের সঙ্গে মিশিয়ে আমার তৈরি হচ্ছে। এরপরে আমরা দেখবো হেন্ডারসন ইকুয়েশন এবং তারপরে আমরা সেখান থেকে পিওয়াইকিউ সলভ করব, যে হেন্ডারসন ইকুয়েশন কি করে এলো এবং সেখান থেকে পিওয়াইকিউ করলে আমরা কিভাবে করব। নাও আমরা দেখবো হেন্ডারসনস ইকুয়েশন। হেন্ডারসনস ইকুয়েশন কিভাবে আমরা দেখবো, মনে করো আমি একটা অ্যাসিডিক বাফার নিচ্ছি। ফর অ্যান অ্যাসিডিক বাফার এই অ্যাসিডিক বাফারটা কে কে আমি নিচ্ছি, আমি নিচ্ছি অ্যাসিটিক অ্যাসিড এবং তার সঙ্গে নিচ্ছি ইকুইমোলার মিক্সচার অফ সোডিয়াম অ্যাসিটেট। আমরা একটু আগে এক্সাম্পল দেখলাম। এবার কি হবে, আমি এই যে সোডিয়াম অ্যাসিটেট পেয়েছি এটা একটা সল্ট এবং অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে একটা উইক অ্যাসিড। তাহলে সল্ট কি হয়, সল্ট সম্পূর্ণভাবে যে কোনো সলিউশনে আমার ডিসোসিয়েট হয়ে যায়, অর্থাৎ ভেঙে যায়। আর অ্যাসিটিক অ্যাসিড কি হয়, পার্শিয়ালি ডিসোসিয়েট হবে কারণ এটা একটা উইক অ্যাসিড। তাহলে সল্টটা ভাঙলে কি পাবো, দেখো সোডিয়াম অ্যাসিটেট। এই সল্ট যদি পুরোপুরি ভেঙে যায় তাহলে আমরা পাবো অ্যাসিটেট আয়ন তার সঙ্গে সোডিয়াম আয়ন। এবার যদি আমার অ্যাসিটিক অ্যাসিড থাকে তাহলে সেটা কি হবে, সেটা পার্শিয়ালি ভাঙবে, অর্থাৎ একটা ইকুইলিব্রিয়াম থাকবে যেখানে আমরা এইটা পার্শিয়ালি ভাঙলে আমরা সলিউশনের মধ্যে আয়নসও পাবো এবং তার সঙ্গে মলিকিউলসও পাবো, বোথ পাবো, কারণ এটা একটা উইক অ্যাসিড। তাহলে পার্শিয়ালি ভাঙলে কি পাবো, এখানে অ্যাসিটেট আয়ন পাবো এবং তার সঙ্গে একটা H+ পাবো। এবার এখানে ইকুইলিব্রিয়াম আছে, তাহলে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা আগেই শিখেছি, আগের ভিডিওতে যারা জানো না তারা একটু দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাসিডের জন্য কি হবে, Ka, K ফর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, অ্যাসিড আছে তার জন্য Ka ইজ ইকুয়াল টু কি হবে, আমার এখানে এটা কি আসবে, আমার CH3C+। আচ্ছা, এখানে আমি যদি একটা ওয়াটার করে দিই তাহলে এইখানে আসবে আমার H3O+, আমার ওয়াটারের সলিউশনে ডিসলভ হচ্ছে ধরা যাক, তাহলে H3O+ আসবে। তাহলে অ্যাসিটেট তার সঙ্গে H3O+, আমি একটু মুছে করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, অ্যাসিটিক অ্যাসিড প্লাস ওয়াটার। তাহলে এখানে H+ ভেঙে ওয়াটারের সঙ্গে H2+ অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন দেবে আর অ্যাসিটেট আয়ন দেবে। নিচে কে থাকবে, নিচে থাকবে আমার অ্যাসিটিক অ্যাসিড। ওয়াটার কেন, ওয়াটারকে ধরবো না কারণ ওয়াটার অলরেডি কনস্ট্যান্টের মধ্যে চলে গেছে, কারণ ওয়াটার খুব হাই অ্যামাউন্টে আছে, ওর কনসেন্ট্রেশন খুব একটা চেঞ্জ হয়নি। এবার এখান থেকে যদি আমরা আসি, দেখো এখান থেকে আমরা H3O+ যদি বের করতে চাই, H3O+ ইকুয়াল টু কি আসবে, ইকুয়াল টু Ka। এখানে উপরে চলে যাবে কি হবে, উপরে চলে যাবে আমার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH আর নিচে চলে যাবে আমার অ্যাসিটেট CH3COO-। এবার দেখো এই যে অ্যাসিটেট আয়নটা আছে আর এই যে অ্যাসিটিক অ্যাসিড আছে, এর মধ্যে অ্যাসিটেট আয়নটা কোথা থেকে পাচ্ছি, আমি এখান থেকেও পাচ্ছি এখান থেকেও পাচ্ছি, তাহলে দুটোই কমন আয়ন দেখাচ্ছে। কমন আয়ন এফেক্ট মানে কি, এই দুটোরই আয়ন সেম অ্যামাউন্টে। তাহলে আমার কি হবে, সল্টটা ভেঙে গিয়ে অ্যাসিটেট আয়নের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবে, তাহলে লা শাতেলের প্রিন্সিপাল অনুযায়ী কি হবে, এইটা
উল্টো দিকে ভেঙে যাবে, অর্থাৎ নেগলিজেবল অ্যামাউন্টে আমার অ্যাসিটিক অ্যাসিড ভাঙবে। তাহলে এই অ্যাসিটেট আয়নের কনসেন্ট্রেশনটা আমি কার জন্য পাবো? সল্টের জন্য পাবো। আর এটা কার জন্য পাবো? অ্যাসিডের জন্য পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি ইজ ইকুয়াল টু কে এ মাল্টিপ্লাইড বাই অ্যাসিটিক অ্যাসিডের জন্য কনসেন্ট্রেশন অফ অ্যাসিড আর COO মাইনাসের জন্য কনসেন্ট্রেশন অফ সল্ট, দ্যাট ইজ H3O প্লাস আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা এখান থেকে এইখানে যদি দেখাই, দেখো দুপাশেই লগ নিয়ে নেবো, মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ Ka minus log of acid by salt, concentration of acid by concentration of salt। এবার দেখো মাইনাস লগ H3O প্লাস মানে কি আমরা লিখতে পারি PH, মাইনাস লগ Ka মানে কি লিখতে পারি pKa। এবার এই মাইনাসটাকে যদি প্লাস করে দিই তাহলে আমরা কি পাবো? প্লাস লগ, উপরে চলে যাবে আমার সল্ট, নিচে চলে আসবে আমার অ্যাসিড। এইটাই হচ্ছে আমার হেন্ডারসন-হেসেলব্যাক ইকুয়েশন ফর অ্যাসিড। এবার যদি অ্যাসিডিক বাফার, এবার যদি ফর বেসিক বাফার লিখি তাহলে ফর বেসিক বাফার আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব POH is equal to PKB plus log of salt by base। ব্যাস, এই ইকুয়েশন দুটো যদি আমরা মনে রাখি তাহলে আমরা খুব সহজেই নিউমেরিক্যাল করতে পারবো। তাহলে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে আমরা এই মিক্সচারটা নিয়েছি, এটা সল্ট পুরোপুরি ডিসোসিয়েট হচ্ছে, এটা অ্যাসিড পার্শিয়ালি ডিসোসিয়েট হচ্ছে যেহেতু উইক অ্যাসিড। তাহলে এরপরে আমরা এখান থেকে কে কি পাচ্ছি? কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। ওয়াটারকে কেন নিলাম না? কারণ ওয়াটারের কনসেন্ট্রেশন মোরাললেস কনস্ট্যান্ট থাকবে ভাঙার পরে, তাহলে ওর কনসেন্ট্রেশন খুব একটা চেঞ্জ হবে না, তাহলে ও কনস্ট্যান্টের মধ্যেই ঢুকে গেছে। এখান থেকে H2O প্লাস ইকুয়াল টু কি পাবো? Ka ইনটু অ্যাসিটিক অ্যাসিড বাই অ্যাসিটেট। তাহলে H2O প্লাস ইজ ইকুয়াল টু Ka ইনটু অ্যাসিড বাই সল্ট। কেন লিখলাম? কারণ এখানে দুটোই আমার অ্যাসিটেট আয়ন দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই যে অ্যাসিটেট আয়নের কনসেন্ট্রেশনটা হায়ার, যেটা কমন আয়ন এফেক্ট, অর্থাৎ এখানেও কমন আয়ন আছে, তাহলে এই ইকুইলিব্রিয়ামে যখনই আমার অ্যাসিটেট আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাবে ও লেফট সাইডে শিফট করবে, কারণ লাসাতেলার প্রিন্সিপাল সেটাই বলেছে, কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় কোনো সাবস্ট্যান্সের তাহলে সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম সেই দিকে যাবে যেদিকে কনসেন্ট্রেশন কমছে, তাহলে এই দিকে অ্যাবজর্ব হয়ে কনসেন্ট্রেশন কমে যাবে। তাহলে অ্যাসিটেট আয়নের কনসেন্ট্রেশন পুরোপুরি পাবো সল্টের জন্য, আর অ্যাসিটিক অ্যাসিড C6COOH টা পাবো পুরোপুরি অ্যাসিডের জন্য। তাহলে আমরা অ্যাসিটিক অ্যাসিডের জায়গায় অ্যাসিড লিখতে পারি কনসেন্ট্রেশন, আর এখানে সল্ট লিখতে পারি। এই অবধি করার পরে আমরা কি করলাম? মাইনাস লগ নিলাম, তাহলে মাইনাস লগ H2O প্লাস। এবার লগ AB মানে কি? লগ A প্লাস লগ B, তাহলে মাইনাস নিলে মাইনাস লগ Ka মাইনাস লগ অ্যাসিড বাই সল্ট। এইটা মানে কি? আমাদের PH, এইটা মানে PKa। এবার মাইনাসে প্লাস করে দিয়েছি, দেখো উল্টে গেছে। সিমিলারলি বেসিক বাফারের জন্য কি করতে পারবো? H এর জন্য জায়গায় OH আসবে, Ka এর জায়গায় Kb আসবে, অ্যাসিডের জায়গায় বেস আসবে। এই হলো আমার দুটো হেন্ডারসন ইকুয়েশন। আমি এই পার্টটুকু মুছে দিয়ে প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন সলভ করাবো যাতে আমাদের ডান দিকে ফর্মুলাটা থেকে যায়। তো এবার আমরা যেই মেন একটা PYQ দেখে নেবো। দেখো এই যে আমি ডান দিকে ইকুয়েশন লিখেছি সেখান থেকে যেই মেন এটা দেওয়া হয়েছিল, বলছে ক্যালকুলেট দ্য পিএইচ, অর্থাৎ পিএইচ আমাকে ক্যালকুলেট করতে হবে কার? বাফার সলিউশনের, যার মধ্যে আমার আছে এত মোল অফ অ্যাসিটিক অ্যাসিড এন্ড এত মোল অফ সোডিয়াম অ্যাসিটেট পার লিটার। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আমার দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি কি পাচ্ছি আগে দেখি। কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, কনসেন্ট্রেশন অফ অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড কত দিয়েছে? 0.15 মোল পার লিটার। কনসেন্ট্রেশন অফ সল্ট সেটা কত দেওয়া আছে? 0.1 মোল পার লিটার। তার সঙ্গে আর কি দেওয়া আছে? ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, তার মানে Ka দেওয়া আছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এবার আমরা এখানে কি করব? আমরা এই ইকুয়েশনটা বসিয়ে দেবো। দেখো এই ইকুয়েশনটা বসিয়ে দিলে কি পাবো? আমরা পিএইচ পাবো। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু পিকে এর জায়গায় আমরা জাস্ট মাইনাস লগ কে বসাবো। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু পিকে এর জায়গায় আমরা মাইনাস লগ কে বসাতে পারি, বাকি যা আছে তাই বসিয়ে দিলাম, প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড। জাস্ট এখানে ভ্যালু পুট করব। দেখো পিএইচ ইকুয়াল টু কত আসবে? মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 প্লাস লগ অফ সল্টের জায়গায় কত আছে ভ্যালু? 0.1, আর এখানে আছে ভ্যালু 0.15। এবার এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করলে আমার আসবে
এটা আসবে 4.745, আর এখানে আমি ভ্যালু পাবো প্লাস অফ মাইনাস 0.176 এই পাবো। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তো আমাদের ভ্যালু আসবে ওভারঅল 4.569। ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নেবে, এটা জেইতে দিয়েছিল এবং আশা করা যায় এমন ক্যালকুলেশন দেবে যাতে তোমরা করতে পারবে। তাহলে আমি যদি আবার এটা দেখে নিই, দেখো পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ সল্ট অ্যাসিড বাই বেস। আমি এখানে জাস্ট পিকে এর জায়গায় এইটা নিয়েছি, বাকি যা আছে সেম রেখে দিয়েছি লগ কে, কারণ আমাদের কে এর ভ্যালু দেওয়া আছে। ভ্যালু পুট করে দিলে কিন্তু নিউমেরিক্যাল হয়ে গেছে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা এইভাবে বাফার সলিউশন থেকে নিউমেরিক্যাল দিলে খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে বাফার একটি কনসেপ্ট শিখলাম আমরা, হেন্ডারসন ইকুয়েশনের ডেরিভেশন শিখলাম এবং তারপরে আমরা পিওয়াইকিউ সলভ করলাম। পরের দিন আমরা শিখবো সলিবিলিটি প্রোডাক্ট এবং তারপরে আমাদের ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তোমরা এইভাবে রোজ টপিক ওয়াইজ ভিডিও পেতে চাইলে এবং তোমাদের যদি সিলেবাসটা চাও যে আগামী 2-3 মাসের মধ্যে কভার হয়ে যাক এবং তারপরে সমস্ত পিওয়াইকিউ এবং চ্যাপ্টার ওয়াইজ 100 এমসিকিউ সিরিজ আমাদের আসবে, যদি তোমরা সেগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দিও। নমস্কার।